আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আবারও নিয়েছি অনেকদিন পর একটা ভিডিও। তো এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখো, আমি প্রথমে 4 টুকরা মাছ নিয়েছি। মাছগুলো ভাজি লাল লাল করে নিয়েছি। এখন এর সাথে একটা আলু কেটে কুটে পরিষ্কার করে আলুগুলোকে আমি সুন্দর করে ভাজি করে নিয়েছি। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই ভাবছি এখন আলুটা নামাইয়ে ফেলবো। এখন আমি এক পিস করে আলুটা নামাইয়ে নিতেছি। আলুটা নামিয়ে নেওয়ার পর মাছ আলু একসাথে করে এক জায়গায় রাখি এখন আমি এই তেলগুলোর ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। তো কতক্ষণ তেলগুলোর ভিতরে লেড়ে চেড়ে একটু লাল লাল করে নিয়েছি। নেওয়ার পর এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেখো দিয়ে দিছি। দিয়ে আমি এগুলোর একটু নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এগুলারে আমি একটু পানি দেব। দেখো নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি সামান্য কিছু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে একটু টেস্ট লাগে। এখন আমি এগুলার একটু পানি দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নিব। কষিয়ে নেবার পর এখন আমি আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিলে এড়ে ছেড়ে একটু মাখা করে এখন আমি এগুলারে নেড়ে ছেড়ে নিতেছি। নেওয়ার পরে এখন আমি এগুলোর একটু কষিয়ে আমি এগুলোর ভিতরে দিয়ে দেব পানি দিয়ে পানিগুলো একটু গরম হইলে উতরাইব। একটু পানিগুলো গরম হইবে, গরম হওয়ার পর আমি এগুলোর ভিতরে দিয়ে দেব। তো দেখো, আমি এগুলোর ভিতরে আর কতদূর পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে নেড়ে ছেড়ে এগুলারে এখন একটু গরম বন্ডা দিয়ে ঢাকনা দিয়ে জোশ করবো। উতরানোর পর আমি এখন মাছগুলা আর আলুগুলা একসাথে ঢেলে দিচ্ছি এগুলোর ভিতরে। দিয়ে এগুলার আর একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখে আমি এগুলারে একদম মাখা করে ফেলাইব। মাখা করে এগুলার পরে আমি আরও আধা ঘন্টা এগুলারে চুলার উপরে রাখবো। আমি এখন এগুলারে নেড়ে ছেড়ে একদম দেখো কি সুন্দর কালার, আর কি ভাবে দারুণ লাগতেছে। এখন এগুলা আমি একদম ভাজা মেখে করে ফেলছি। তো দেখো, ভাজা হওয়ার পরে এখন আমি এগুলার ভিতরে পানি অ্যাড করব। তো আমি অনেকগুলা পানি দিছি, যাতে আর দেওয়া না লাগে। তার কটুক পানি দিয়ে আমি এগুলারে আবার নেড়ে ছেড়ে এগুলারে আমি আরও 10 মিনিট বা 15 মিনিট এগুলারে আমি রান্না করব। তো দেখো, দিয়ে আমি এখন রান্না দিতেছি। আর বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, রান্নাটা প্রায় শেষের দিকে রান্না হয়ে গেছে। এখন আমি দেখো কি সুন্দর কালার আসতেছে। মাত্র 4 পিস মাছ দিয়ে আমি কি সুন্দর রান্না। তো দেখো কি সুন্দর একটা কালার হয়েছে, দেখতে অনেক সুন্দর।